গরম ভাতের সাথে এই একটা আইটেম থাকলে আপনি মাছ মাংসের কথা ভুলে যাবেন। এই গরমে সবাই জ্বর সর্দিতে ভুগছেন, তবে আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে। অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তবে এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। মেহমান আপ্যায়নও এরকম একটা পাশে যদি রাখতে পারেন আইটেম, অবশ্যই তারা খুশি হয়ে এই আইটেমটা দিয়ে খেতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে এই রেসিপির জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে পেঁয়াজ দিলাম প্রায় 2টা বড় সাইজের, আর রসুনের কোয়া দিলাম প্রায় 2টা। এগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। নেয়ার পর এখানে দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতেই হবে। এগুলোকে এখন ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন এই তেলটা উপরে উঠে উঠে আসবে, ঠিক তখন এখানে বাঁশপাতা শুটকি দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো শুটকি দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্ট কিন্তু দারুণ আসবে। এখন এই শুটকিটাকে তেলের সাথে আর এই রসুন পেঁয়াজ সবকিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুসুনের সাহায্যে শুটকিটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। শুটকিটা আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে তারপর নিয়েছিলাম। ভালো করে না ধুলে কিন্তু শুটকি থেকে গন্ধ চলে আসে। এখন এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে উঠে এসেছে। শুটকিটাকে আমি খুসুন দিয়ে খুব ভালোভাবে একদম ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো অবশেষে ভেঙেও গেছে। কাঁটাগুলো আমি খুসুন দিয়ে ফেলে দিব। বাসায় আমার পুঁই শাকের কিছুটা শাক রয়েছে, আর এই শাকটা খুবই কচি, আর এটাই আমি এখন দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতেই রান্না হয়ে যাবে। আর এই শাকটা দেওয়ার কারণে খেতে কিন্তু আরেকটু বেশি মজা হবে। এই শাক দিয়ে শুটকিটা রান্না করে আমি আরেকবারও খেয়েছিলাম, খুবই মজা হয়েছে। শাকের পরিমাণ খুবই কম, ঝালটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবেন। আমি মরিচ অনেক বেশি পরিমাণে পছন্দ করি খেতে, সেই জন্য আমি মরিচটা একটু বেশি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যেই আমি একদম সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে উঠে এসেছে, একেবারে অল্প পরিমাণে হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে 2 থেকে 3 দিন ধরে এই রেসিপিটা দিয়ে খেতে পারবো অনেক মজা করে। এই যে জ্বর সর্দি এসবের মধ্যে এরকম একটা রেসিপি না হলে চলে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।